বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া। এই দূর প্রবাসে আল্লাহ পাক আমাকেও অনেক ভালো রেখেছেন। আজকে নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিও হচ্ছে চিজ পাস্তা। একদম অল্প উপকরণে ঘরে থাকা সহজ মশলায় আমি আজকে এই চিজ পাস্তাটা বানিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর চিজ পাস্তা রান্না করার জন্য এখানে একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন বলক এসেছে তখন আমি তেল দিয়ে লবণ দিয়ে আমি এখন চিজ পাস্তাটাকে সেদ্ধ করে নেব। ওখানে দেখিয়েছিলাম চিকেনের বুকের মাংসটা আমি সুন্দর করে সেদ্ধ করে কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি। এখন রান্না করার জন্য একদম রেডি। পাশের বাড়িতে ওয়াশিং মেশিন চলছে, এটা আমার পক্ষে সম্ভব না বন্ধ করা। একটু নয়েজ আসতে পারে, আসবে, এটা স্বাভাবিক। আর এইখানে ওইখানে আমার পাস্তাটা সেদ্ধ করা শেষ। তারপরে আমি আসছি আর একটা অপশনে। এই অপশনটা হচ্ছে পেঁয়াজটা ভেজে নেব হালকা করে। পেঁয়াজটা ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা কথা বলি, বন্ধুরা প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা কমপ্লিট করবা এবং লাস্টে চাইলে একটা কমেন্ট করতে পারো। ইচ্ছা কমেন্ট ভালো লাগলে করবা, না ভালো লাগলে না করবা, কিন্তু লাইক দিও সবাই। লাইকটা সবচেয়ে বড় মূল্যবান জিনিস। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আরও দেওয়া উচিত ছিল, পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, যার জন্য একটু পানি দিলাম। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি তো এইভাবে রান্না করি, আমি সব মশলাপাতি দিয়ে রান্না করা হয়। আর এটা হচ্ছে রাতের ভিডিও, রাতের এই পাস্তাটাই খেয়েছিলাম। এখানে দিয়ে দিছি গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো, সব কিছুই দিয়ে রান্না করব। এখানে হচ্ছে জিরার গুঁড়ো। সুস্থ একটা শরীর থাকলে আর কিছুই লাগে না। অনেক দিনই ভালোই সুস্থ ছিলাম, প্রায় 2 মাস, 2.5 মাস প্রায় ভালো সুস্থ ছিলাম। আজকে হঠাৎ করে আবার শরীরটা খুব খারাপ লাগতেছে, বুকে পিঠে ভীষণ ব্যথা করতেছে। সবাই আমার জন্য একটু খাস করে দোয়া করে দিও প্রিয় বন্ধুরা। আমিও তোমাদের জন্য দোয়া করি, সবাইকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুক। সুস্থতা হচ্ছে আল্লাহর অসংখ্য নিয়ামত, রহমত। এখানে আমি 2 প্যাকেট টমেটো সস দিয়ে দিচ্ছি। আজকে লাইট লাগিয়েছে, ভালোই এখন আলো দেখা যাচ্ছে। 2 প্যাকেট টমেটো সস, 2টা টমেটো এমনি গ্রেট করে রেখেছিলাম, ওগুলি দিছি। দিয়ে এগুলি এখন কষিয়ে তারপরে আমি এই তো মুরগির মাংসটা দিয়ে দিছি। এভাবেই আমি চিজ পাস্তাটা রান্না করি। যতটুকু রান্না করেছিলাম সব শেষ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে চেটে পুটে। অনেক দিন পর রান্না করেছি, আসলে ভালো লেগেছিল। কষানোর জন্য মাংসটা হালকা একটু পানি দিয়ে এবং ক্যাপসিকাম কেটে দিয়েছি। আমি তো এইভাবে রান্না করি। এখন সেদ্ধ করা পাস্তাটা ঢেলে দিচ্ছি। এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেব অল্প কিছুক্ষণ সময়, এখন আর বেশি সময় লাগবে না।
এই তো নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। দেখতে থাকো, হয়তো দেখতে দেখতে ভালো লাগতে পারে, তাই না? দেখতে দেখতেই ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যায়। এই যে রান্না করা প্রায় শেষের পথে। আমি অফ ক্যামেরায় এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব, আর এই চিজটা দিয়ে দিচ্ছি উপর থেকে। সবটা অন ক্যামেরায় দিইনি, কিছু অফ ক্যামেরায়ও দিয়েছিলাম। এই প্যাকেটেও অল্প ছিল আর কি, তো আর একটা প্যাকেট খুলে নিছি, ওটা থেকেও দেবো। এই যে দিচ্ছি আর কি। বরফ তো, বরফ গলা মানে বেশি আগে বের করা হয় না, যার জন্য বরফটা গলেনি, গলে যাবে আস্তে আস্তে। অনেকটি দিয়েছি এখানে, বেশি একটা দেখানো হয়নি, ভিডিওটা বেশি বড় হয়ে যায় যদি। প্লিজ সবাই চাইলে ফুল ওয়াচ করে দিতে পারো আমার এই ভিডিওটা। হয়ে গেছে আমার চিজ পাস্তা। চাইলে তোমরাও এইভাবে অল্প উপকরণে রান্না করতে পারো। আমার কাছে তো খেয়ে অনেক মজা পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।